আমার স্কেটিং করতে অনেক ভালো লাগে, এখানে স্কেটিং করা খুব ভালো লাগছে। এটা বাচ্চার নিজের পছন্দ, আর সবচেয়ে বড় বিষয় হলো এটা যেমন তার শারীরিক এবং মানসিক ভারসাম্য এবং বিকাশের জন্য সহায়ক, তেমনি তার মনকে অনেক প্রফুল্ল রাখে। খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইমে আমি এখানে আছি, আমি সো ইমেজ এখান থেকে। আসলে আমাদের যে বাংলাদেশের মধ্যে এরকম যে স্কেটিং এর ট্র্যাক এটা আসলে নাই। আর এখানে আজকে স্কেটিং করলাম প্রায় 2 ঘন্টার মতো। আমার অনেক ভালো লেগেছে। বিদেশে আগে ইউটিউবে দেখতাম যারা স্কেট করতেছে, বিদেশের মধ্যে জাপান এগুলোতে দেখতাম, কিন্তু আজকে আর কি অনেকদিন পর আশাটা আমাদের আসলে পূরণ হয়েছে। আমরা অনেক গেমস খেলতাম, পাবজি খেলতাম, এই খেলতাম, সেই খেলতাম। তো এখন যে রোলার স্কেটিং করা শুরু করেছি, এখন যদি আরো আমাদের সুযোগ হয় তার অনেক ভালো হবে। আসলে এখনকার যুগের বাচ্চারা তো ডিভাইসের প্রতি এত আসক্ত যে তারা বাইরেও যে এমন একটা জগৎ আছে সেটা সম্পর্কে তারা জানে না। আমি আমার বাচ্চাকে দেখালাম, যে দেখলাম ও খুব ইন্টারেস্ট এটার প্রতি, দেন আমি আমার 2টো বাচ্চাকে দিয়ে দিয়েছি এখানে। ওরা এখনো খুব মজা করে শুধুমাত্র এটা শেখার জন্য। প্রতি সপ্তাহের দুটো ডে আছে, ওরা কখনো সেটা মিস করতে চায় না। এটা আসলে আমি মনে করি টোটালি কোচের এখানে অনেকখানি কোচের অবদান আছে, যে সে যদি পারফেক্টভাবে শেখাতে পারে তাহলে আমার মনে হয় আমার বাচ্চার আমার হার্ডলি যতটুকু মনে করে যে 3 থেকে 4টা ক্লাসে সে স্পিচে উঠে করা শুরু করে দিয়েছে, তাহলে আমি কেন রিস্ক মনে করব। আমি সারাদিন বাসায় শুধু গেম খেলতাম, কিন্তু এখন আর খেলি না। এখন সারাদিন শুধু আমি স্কেটিং করি। খুব ভালো লাগছে। স্কেটিংটা হচ্ছে আমাদের যে বাচ্চাদের যে বিজি শিডিউল থাকে, মানে পড়াশোনার, বিশেষ করে এখনকার যে সিস্টেম, এটা ওদেরকে একটা রিলিফ দেয়, মেন্টাল পিস দেয়, এবং এটাতে কিন্তু ওদের অনেক এক্সারসাইজও হয়। পার্টিকুলারলি বাচ্চাদের বডি স্ট্রাকচার থেকে শুরু করে ডেভেলপমেন্ট বলেন। আমার খুব ভালো লাগে। লাস্ট রাজশাহীতে গিয়ে ফার্স্ট মেডেল পাইছি, অ্যান্ড কক্সবাজার, কুয়াকাটা সব জায়গায় আমি ফার্স্ট হয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি। এবং এরকম একটি ট্রাক পেয়ে আমার খুব ভালো লাগতেছে যে এখানে আসছি, আমি সামনে চায়নাও খেলবো। আমরা কন্টিনিউ সবসময় আগে স্কেট করেছি, হয়তো স্পিড রেসের জন্য বা এমনি রোল বল টুর্নামেন্টের জন্য, আর্টিস্টিক, হকি। সাধারণত আমরা স্কেটিং করে যে কোনো একটা রুলসের মাধ্যমে আসি, কিন্তু এখানে হচ্ছে জাস্ট ফান করার জন্য। বাংলাদেশে প্রথম ইনডোর স্কেটিং রেস্কিউ স্কেটিং পার্ক হয়েছে। এটা বাংলাদেশে আগে ছিল না, আগে আউটডোর ছিল, কেউ রাস্তাঘাটে করাইতো, কেউ নর্মালি ইনডোর, যেরকম মিরপুর স্টেডিয়াম ইউজ করতো, কেউ ঢাকা স্টেডিয়াম ইউজ করতো। তো আমরা এই বাংলাদেশে প্রথম ইনডোর একটা স্টেডিয়াম বাংলাদেশকে উপহার দিছি। তো এটা আমাদের এটার নিয়মটা হলো সকাল 12টা থেকে ডে টাইম, সকাল 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 2.5 আওয়ার, 2.5 ঘন্টা 500 টাকা। ইভিনিং আওয়ার এটা হয়েছে 700 টাকা। আর কেউ যদি মান্থলি প্যাকেজ নিতে চায়, যে আমি 1 মাসেরটা একবারে পেমেন্ট দিব, তাহলে 6000 টাকা। এখানে কেউ যদি স্কেটিং করতে আসে, যে আমাদের শু আছে, শু ফ্রি, আমাদের টিচার ফ্রি, দেন এখানে আমার গ্রাউন্ড ফ্রি, এবং আমার এখানে ইভেন জুস বার আছে, এবং 20 আইটেমের গেমিং জোন আছে। কেউ হ্যান্ড গেম, কেউ লেগ গেম, যে কোনো যার যেটা চুজ ওই গেমটা গেমিং করতে পারবে। মানি পে করবো, উনি টিকিট নিব, স্কেটিং করব। তো এটা আমি মনে করি বাংলাদেশে আমরা অনেকেই মনে করি যে শুধু স্কুলে ছোট বাচ্চাদের জন্য, এটা আসলে এটা ছোট বাচ্চাদের জন্য না। বহির্বিশ্বে চায়নাতে অনেক কান্ট্রিতে এটা হলো যে ইয়াং জেনারেশন, যেরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুইজনে মিলে আইসে এখানে জুস খাইবো, সাম ড্রিঙ্কস করলো, তারপরে দেখা গেছে কি এই গল্প করলো, স্কেটিং করলো। স্কেটিংটা হয়েছে মূলত ব্যায়াম। দীর্ঘ 4 বছর ধরে বাচ্চাদের স্কেটিং শিখাই উত্তরাতে এবং মিরপুরে। উইকলি একদিন আমরা আসতেছি এবং এখানে স্কেটিং করতেছি, আমরা পে করে করতেছি এবং খুবই ভালো লাগলো। আদারওয়াইজ যে বাচ্চাদের যে ব্রেন ডেভেলপমেন্টের যে কাজগুলো এই গ্রাউন্ডে হচ্ছে, স্কেটিং হচ্ছে খুব সুন্দর, দুর্দান্তভাবে সবাই স্কেটিং করতে পারতেছে এবং প্লেসটা খুবই জোস। সো আমি চাই আমাদের বাংলাদেশের বাচ্চারা আরও সামনে এগিয়ে যাক এবং আরও সুন্দরভাবে স্কেটিং করুক। খেলাধুলাতে সবসময় বাচ্চারা যেন উৎসাহ পায়। আমার প্যারেন্টস যারা আছে তাদেরকে আমি বলবো, আপনারা সবসময়
বাচ্চাদেরকে উৎসাহ দিবেন যেন স্কেটিংটাকে আরও সামনে এগিয়ে যায় এবং বিভিন্ন খেলাধুলাগুলো ফুটবল, স্কেটিং, বাস্কেটবল, হ্যান্ডবল সব ধরনের খেলাতে যেন বাচ্চারা ইনভলভ থাকে। এই যে ভিডিও গেমস, বাইরের ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, এই জিনিসগুলো থেকে যেন বিরত থাকে। আমরা চাই বাচ্চারা সবাই স্পোর্টসে থাকুক